শ্রী শ্রী ঠাকুরের শেষ দিনগুলি আমাদের ভাবলে আজও চোখে জল চলে আসে। যিনি কিনা জগৎ পিতা, তিনিও এত কষ্ট সহ্য করে গেছেন। শারীরিক কষ্ট, মানসিক যন্ত্রণা, কিন্তু মা প্রথম থেকেই তার সেবা করেছেন, তার সঙ্গ দিয়েছেন, সঙ্গে সঙ্গে তার ত্যাগী ভক্তরাও ছিলেন। আজকের ছোট্ট ভিডিওতে শেষের দিনের কথাই কিছু উল্লেখ করব। আমি পড়ছি ধ্যান লোকে শ্রীরামকৃষ্ণ পূজ্যপাদ স্বামী চৈতন্যানন্দজি মহারাজের লেখা থেকে। এই যুগের করাল ব্যাধি ক্যান্সারের কবলে পড়েও ঠাকুর দেখিয়ে গেলেন দুঃখ জানে আর শরীর জানে। মন তুমি আনন্দে থাকো। জীবনের পাপ তাপ নিয়ে তিনি দীর্ঘকাল ভুগলেন। দুধ, সুজির পায়েস প্রভৃতির তরল খাদ্য খেয়ে ঠাকুরের তখন কঙ্কালসার চেহারা। পুথিকার অক্ষয় কুমার সেন জানিয়েছেন, একদিন সন্ধেবেলায় নিরঞ্জন মহারাজ অর্থাৎ স্বামী নিরঞ্জনানন্দজি মহারাজ ঠাকুরের দিকে এক দৃষ্টি তাকিয়ে ভাবছেন, এই তো শরীরের অবস্থা। ঠাকুর তার মনের ভাব বুঝতে পেরে বললেন, দেখ রে অবস্থা, এক এসেছে এখন যে কেউ দেখিবে মোরে হেন অবস্থায়, সে হবে জীবন মুক্ত মায়ের ইচ্ছায়। কিন্তু সেই সঙ্গে কথা বুঝিও নিশ্চয়, পরমায়ু অধিক হইবে মোর ক্ষয়। ঠাকুরের ওই কথা শুনে নিরঞ্জন মহারাজ লাঠি হাতে দরজায় পাহারা দিতে বসে গেলেন, যাতে নতুন বা বেশি লোক দর্শন না পায়। মানুষের শরীর থাকলে ব্যাধিও থাকবে। কোনো মনুষ্য শরীর ব্যাধিমুক্ত নয়, সে যুবক হোক বা বৃদ্ধ হোক, তা আমরা তো জানি। যখন শরীর আছে তাতে রোগও আছে। ঠাকুরের ব্যাধির বিবরণ পড়লে মনে দুঃখ হয় আর বলও বাড়ে। স্বয়ং শরীরধারী ভগবান যদি এত কষ্ট সহ্য করতে পারেন, তাহলে আমরা কোন ছাড়। শ্রীমা বর্ণনা করছেন, ঠাকুর 10 মাস ধরে ভুগিতেছিলেন। গলায় ঘা গিয়েছিল, এতই ঘা হয়ে গিয়েছিল যে সেই ক্ষত স্থান থেকে 1 সের 2 সের রক্ত পড়ত। ভক্তেরা সেবা করে পরিশ্রান্ত। ডাক্তারের হাত ধরে কাঁদতেন, ভালো করে দাও বলে। যাই একটু বল পেতেন, অমনি ভগবানের কথা কইতেন। শেষকালে বললেন, মা আমার শরীর রাখবেন না। ঠাকুরের অসুখের সময় রিপোর্ট আমার কাছে আছে। প্রত্যেক দিন কত রক্ত পড়ল, কীরকম যন্ত্রণা, কি খেলেন, এই সব রিপোর্ট নিয়ে ডাক্তার সরকারের কাছে যেতুম। শ্রীম তার ডায়েরিতে ঠাকুরের অসুখের কথা বিস্তারিতভাবে লিখে রাখলেও কথামৃতের শেষ বিবরণের 24 এপ্রিল 1886 তারিখ পর্যন্ত। আগের দিনটি ছিল গুড ফ্রাইডে। সন্ধ্যার পর ঠাকুর ঘরে আলো জ্বালা হয়েছে। ঠাকুরের যে ঘরে তিনি থাকতেন সেই ঘরে তার ত্যাগী সন্তানরা আলো জ্বালিয়ে রেখেছেন। ব্রহ্মভক্ত অমৃত বসু দেখতে এসেছেন। ঠাকুর তাকে দেখার জন্য ব্যস্ত হয়েছিলেন। মাস্টার ও 2-4 জন ভক্ত বসে আছেন। ঠাকুরের সামনে কলা পাতায় বেল ও জুঁই ফুলের মালা রাখা হয়েছে। ঘর নিস্তব্ধ, যেন এক মহাযোগী নিস্তব্ধে যোগে বসে আছেন। ঠাকুর মালাটিকে একবার তুলিতেছেন, যেন গলায় পড়বেন।
অমৃত স্নেহপূর্ণ স্বরে জিজ্ঞাসা করলেন, মালা পরিয়ে দেব? মালা পরা হলে ঠাকুর অমৃতের সঙ্গে অনেক কথা বললেন। 8 বছরের শিশুপুত্রটি মারা যাওয়ায় মাস্টারমশাইয়ের স্ত্রী নিকুঞ্জ দেবী শোকে উন্মাদ প্রায়। কাঁদতে কাঁদতে তিনি স্বামীর সঙ্গে কাশীপুর ঠাকুরের কাছে এসেছেন। সেদিন রাত্রে শ্রী মা ঠাকুরের খাবার নিয়ে সিঁড়ি দিয়ে উঠছেন। নিকুঞ্জ দেবী হ্যারিকেন নিয়ে আগে আগে যাচ্ছেন। শ্রী মা ও নিকুঞ্জ দেবী ঠাকুরের খাওয়ার কাছে বসেছেন তারা। ঠাকুর তখন খাটে শুতেন না, মেঝেতেই উঁচু গদিতে শুতেন। ঠাকুর বসে খাচ্ছেন আর খেতে খেতে নিকুঞ্জ দেবীকে সান্ত্বনা দিচ্ছেন। ঠাকুর তাকে ঘরকন্যার অনেক কথা জিজ্ঞাসা করেছিলেন এবং কাশীপুর বাগানে এসে শ্রী মায়ের কাছে থাকতেও বলেছিলেন। তাহলে শোক অনেকটা লাঘব হবে এই ভেবে ঠাকুরের খাবার পর নিকুঞ্জ দেবী স্থানটি পরিষ্কার করে দিয়ে চলে গেলেন। রাত প্রায় 9টা বাজে। ঠাকুর ভক্ত সঙ্গে সেই ঘরে বসে আছেন, ফুলের মালা পরেছেন। মাস্টারমশাই নিঃশব্দে ঠাকুরকে হাওয়া করে চলেছেন। সেদিন পুঙ্খানুপুঙ্খ বিবরণ কথামৃতে আছে। ঠাকুর গলদেশ হইতে মালা লইয়া হাতে করিয়া আপন মনে কি বলিতেছেন, তারপর যেন প্রসন্ন হইয়া মণিকে দিলেন মালাটি। শোকস্তব্ধ ভক্তের পত্নীকে ঠাকুর শ্রী মায়ের কাছে ওই বাগানে আসিয়া কিছুদিন থাকিতে বলিয়াছেন। মণি সমস্ত শুনিলেন। এখানেই কথামৃতের দৈনন্দিন ঘটনার ডায়েরি সমাপ্ত। ঠাকুরের মানুষভাবের পূর্ণপ্রকাশ আমাদের অভিভূত করে দেয়। নিজের দুরারোগ্য ব্যাধি, অথচ সর্বদাই তিনি অন্যের কল্যাণ চিন্তা করছেন। ঠাকুর শ্রীমর স্ত্রী নিকুঞ্জ দেবীর শোকে সান্ত্বনা দিলেন আর তার কথামৃতের রচয়িতাকে যেন প্রসন্ন হয়ে মালা দিলেন। এরমভাবেই মহারাজজি বর্ণনা করলেন। ঠাকুরের শেষ দিনে মা ও নিকুঞ্জ দেবী কীভাবে ঠাকুরের সেবা করেছিলেন এবং ঠাকুর কীভাবে নিকুঞ্জ দেবীকে আশ্বস্ত করেছিল এই বলে তার আর দুঃখ অতটাও থাকবে না, তিনি যদি মার কাছে এসে থাকেন তাহলে নিকুঞ্জ দেবী পুত্রশোকও ভুলে যাবে। এইভাবে প্রতি পদক্ষেপে আমরা কিন্তু শিক্ষা পেতে 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 আস্তে আস্তে নিজেদেরকে অনেক বেশি সমৃদ্ধ করতে পারি। আর ঠাকুর তো বলেইছে, ভক্তের মনের ভালোবাসায়, ভক্তের মনের আকুল প্রার্থনায়, ভক্তের মনের যে সত্যবাদিতায় ঠাকুর সবসময় ধরা দেন। আজকের এই ভিডিওটি নিশ্চয়ই আপনাদের ভালো লাগলে সঙ্গে থাকবেন। শ্রী ঠাকুর, মা, স্বামীজি, আমার গুরু মহারাজ এবং অন্যান্য মহারাজদের চরণে শতকোটি প্রণাম। জয় ঠাকুর, সকলের মঙ্গল করুন।